হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চাঁদ রাত আর হচ্ছে ঈদ। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দিন, খুশির দিন ঈদ। আর চাঁদ রাত ঈদ ব্লগটা আমি আপনাদেরকে সব শুনে এই ভিডিও দিব। তো প্রথমত এলাকার ছোট ভাইদেরকে আতশবাজি কিনে দিলাম তাদেরকে খুশি করার জন্য। আর আমি ভিডিও শুট করতেছি, আমি কোনোদিন এগুলো ফুটাবো না, কারণ এগুলো হারাম। ওরা তো বুঝে না, তাদের ওদের কিনে দিলাম, ওরা ফুটো এগুলো আনন্দ করুক আর আমি ভিডিও করি, বুঝছেন? তো এগুলো ফুটাচ্ছে একটা 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 মরিচ বোম, চকলেট বোম, ককটেল মকটেল যা যা সবগুলো ফুরাচ্ছে চাঁদারটা সেলিব্রেশন করতেছে ওদের মতো। আমি ভিডিও করতেছি বাহিরের থেকে। তোরা ফুরাচ্ছে। ছোটো ভাইদের নাম হচ্ছে মিনহাজ, শিহাব, জিয়ারুল, ইয়ামিন, আরও যারা যারা আছে তারা সকলে ফুরাচ্ছে আতশবাজি। আমি ওদেরকে তাদের খুশি করার জন্য তাদের কিনে দিয়েছি, আমি নিজে ফুরাবো না, বুঝছেন? আর ফুরলে একটা ফুরতে হয় তার বাড়তি, এটা কিন্তু হারাম না এটা। তো আমি আমাদের উঠানে বসে আছি, একটা আতশবাজি ফুটাবো, সেটা হচ্ছে চরকিটা অনেক আগে ঘুরবে, এটা ফুটাবো। আর এদিকে হচ্ছে আমি উপরে চলে আসলাম দুতলা, আমাদের বাসার সামনে একটা আতশবাজি ফুটাবো, সেটা হচ্ছে তারাবাতি, যেটা খালি জ্বালাবো আর আমার বোন জ্বালাবে। এটা সুন্দর লাগতেছে, বলছে তুই সুন্দর ভিডিও কর, আমি জ্বালাচ্ছি, প্রথমত আমি জ্বালাইলাম, এরপরে জ্বালাবে আমার বোন। জ্বালালাম, অনেক ভালো লাগতেছে। এই তারাবাতিতে জ্বালেন আর প্রত্যেক বছর জ্বালে, আজকে জ্বালালাম। এটা গ্যাস লাইটের মতো লাগে, যেটা আমাদের এখানে বলা হয়। তো এখন আমার বোন জ্বালাবে এটা, এখন আমার বোন জ্বালাবে আতশবাজি তারাবাতিটা। ও ভয় পায় কিন্তু সুন্দর করে জ্বালাচ্ছে, কোনো কিছু হবে না, জানি শান্তশিষ্ট আতশবাজি, কিছু হবে না। তো আমি আতশবাজি এর থেকে দিয়ে চলে আসছি যে জেন্টস পার্লার, নুরাইন সেলুন, ওই জেন্টস পার্লার লোহার ফুলে। তো আমাকে আমি একটা ছেলে সুন্দর করে লাগা দিচ্ছে এগুলা ফেস প্যাকগুলা। সুন্দর করে ফেস প্যাক লাগানোর পর আমাকে ওয়াশ করে দিয়ে সুন্দর করে, আর ফাইনাল লুক হচ্ছে এইটা। আমাকে দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে, ঠিক আছে? এরপরে আমার একটা ফ্রেন্ড 2 নম্বর সাইডে কৃতি সন্তান ইফতেখার সুন্দর করে নাচা শুরু করছে, দেখেন। ওর পরে এরপর আমি শুরু করলাম নাতে রাসুল। হজুরের আসে নেই, কারণ জামাত হচ্ছে 8:30 বাজে, হজুর আসতেছে। তো আমি হজুর, আমাদের মুয়াজ্জিম হজুরকে বলিয়ে এনে আমি নাতে রাসুল শুরু করলাম। আমার গলার কণ্ঠ এত ভালো না, যা পাচ্ছি সুন্দর গাইছি। এখন বাকিটা তো আপনাদের উপর হাতে। আমার ভিডিও লাইক করে সুন্দর কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার কাছে, ঠিক আছে? আর আমার নাতে রাসুল শুনুন, কি লাগছে আপনাদের থেকে শুনুন। যার দেখে নবী শশী
আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো নিজের বানায় একজন নবী আসিল গো সোনার মদিনায় ও মাঝি ভাই পান্তুলিয়া নিয়ে যাও আমায় ও মাঝি ভাই পান্তুলিয়া নিয়ে যাও আমায় নূর নবীজি নূরের হাওয়া লাগলো আমার গায় নূর নবীজি নূরের হাওয়া লাগলো আমার গায় ও মাঝি ভাই পান্তুলিয়া নিয়ে যাও আমায় ও মাঝি ভাই পান্তুলিয়া নিয়ে যাও আমায় নূর নবীজি নূরের হাওয়া লাগলো আমার গায় নূর নবীজি নূরের হাওয়া লাগলো আমার গায় নূরে নূরে মিলবে যখন আল্লাহ তাআলা দেখবে যখন নূরে নূরে মিলবে যখন আল্লাহ তাআলা দেখবে তখন তাই তো গেলেন দয়াল নবী আরশের মোয়াল্লায় নূর নবীজি নূরের হাওয়া লাগলো আমার গায় নূর নবীজি নূরের হাওয়া লাগলো আমার গায় ও মাঝি ভাই পান দুনিয়া নিয়ে যাওয়া আমায় ও মাঝি ভাই পান দুনিয়া নিয়ে যাওয়া আমায় নূর নবীজি তো এখন হচ্ছে ঈদের জামাত শুরু হবে। ঈদের জামাত শুরু করে সবার সাথে কোলাকুলি সালাম আদাব জানিয়ে নিয়ে কবর জিয়ারত করে আজকে বাকি ঈদের পর শুরু করবো। ঈদের জামাত শেষ, এখন হচ্ছে মিলাদ কিয়াম। সুন্দর মিলাদ কিয়াম শেষ করে ঈদের ব্লগ শুরু করব। বাকি ব্লগটা আরিফ রেহান হুজুরের মিলাদ কিয়াম নামাজ সব কিছু শেষ করে এখন শুরু হচ্ছে যে আখেরি মোনাজাত। আর এই আখেরি মোনাজাতে সকল মুসল্লিগণ আমি সহ কান্না করে দিয়েছিলাম, কারণ হুজুর এত সুন্দর মোনাজাত করেছে, সবার জীবনে গুনাহ মাফ করতেছে, মনের আশা বেদনা যা কিছু আছে আল্লাহর কাছে চেয়ে যাচ্ছে। অনেক ভালো লাগছে। আসলে মোনাজাতটা আপনারা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা সবাই কান্না করে দিয়েছিলাম।
তো মোনাজাত শেষ করে এখন ঈদের ফাইনাল ব্লগ শুরু করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সালামিটা বিকাশে পাঠিয়ে দিন, ঠিক আছে? তা আমরা সব জায়গার থেকে ঘুরে ফিরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। বিকালে সন্ধ্যার দিকে বের হবে ইনশাআল্লাহ। আর ঈদ যতদিন থাকবে আর ঘুরবো, বেড়াবো, খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। ঈদ মানে আনন্দ খুশি ভাগাভাগি করা, ঠিক আছে? পাশে যে বাকি কথা বলবো, বৃষ্টি হতেছে এখন, এই জন্য খারাপ লাগতেছে, বৃষ্টি হতেছে। বৃষ্টি ঈদে পরে সমস্যা ছিল না, ঠিক আছে? তো ঈদের পরের দিন যাচ্ছি কাজে আমার নানু বাড়ি কর্নেলহাট। আমার মামা, মামতো ভাই, খালতো ভাই, ছোট বোন, আমি সহ যাচ্ছি কাজে এখানে বেড়ানোর জন্য। ইতিমধ্যে শিখেছি কারণ রেলপিটি হাঁটি সাবধানে যেতে হবে, কারণ একটা রেলপিট যে কোনো রেল আসে যেতে পারবে। তারপর বলতেছে তুই নিচের নাম, এখানে আসিস না, উঠিস না, ও শুনতেছে না। তো আমি ওকে নিয়ে রেলপিটি আমি যাচ্ছি আর চলে কাজে মানে এখানে কর্নেলহাটে ছুটে আসছি। তো ঈদের সালামি হচ্ছে এগুলা যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঈদের সালামি, ঈদের বকশিস। আজকের ব্লগ ছিল যে এই পর্যন্ত। ব্লগ প্রায় শেষ হয়ে গেছে, ব্লগ শেষ আজকে এই পর্যন্ত ব্লগ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।